রিভেঞ্জ। রিভেঞ্জ এমন একটা ইমোশন যা মানুষের মনকে ধীরে ধীরে বদলে দিতে পারে। কখনো কি এমন হয়েছে কারো অন্যায় আচরণ আপনার মনে এমন ক্ষত তৈরি করেছে যার জন্য আপনি প্রতিশোধ নিতে চেয়েছেন? সাইকোলজি বলছে রিভেঞ্জ অনেক সময় পেন থেকে জন্ম নেয়। আর এই রিভেঞ্জ মাইন্ডসেটের এক ভয়ঙ্কর উদাহরণ আমরা দেখি মহাভারতের এক রহস্যময় চরিত্রের মধ্যে, শকুনি। নমস্কার, আমি শান্তনু মণ্ডল, একজন সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট, মেন্টাল হেলথ কনসালট্যান্ট। এই সিরিজ মাইথোলজি অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ডে আমরা পুরাণের গল্পগুলোর মাধ্যমে হিউম্যান সাইকোলজিকে বোঝার চেষ্টা করি, কারণ হাজার হাজার বছর আগের এই গল্পগুলো মানুষের মনকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। আজ আমরা বুঝব দ্য সাইকোলজি অফ রিভেঞ্জ। ইন সাইকোলজি, রিভেঞ্জ অফন বিগিনস উইথ ডিপ ইমোশনাল পেন। যখন একজন মানুষ মনে করে তার সঙ্গে বড় অন্যায় হয়েছে, তখন তার মনের মধ্যে ধীরে ধীরে জন্ম নিতে পারে রিভেঞ্জ মাইন্ডসেট। রিভেঞ্জের প্রবলেম হলো এটা শুধু অন্যকে আঘাত করে না, এটা আমাদের নিজের মনকেও ধ্বংস করে দিতে পারে। গান্ধারের রাজপুত্র ছিলেন শকুনি। একসময় তার পরিবারকে বন্দি করা হয়েছিল। অনেক কষ্ট এবং অপমানের মধ্যে তার পরিবার ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই অভিজ্ঞতা শকুনির মনে তৈরি করেছিল গভীর বিটারনেস। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি প্রতিশোধ নেবেন, কিন্তু তার প্রতিশোধ ছিল সরাসরি যুদ্ধ নয়। তিনি ব্যবহার করলেন চালাকি এবং ম্যানিপুলেশন। পাশা খেলায় তিনি সাহায্য করলেন দুর্যোধনকে, এবং সেই একই খেলায় ধীরে ধীরে পুরো কুরুক্ষেত্র যুদ্ধের পথ তৈরি করে দিলেন। শকুনির রিভেঞ্জ শুধু শত্রুদের নয়, শেষ পর্যন্ত পুরো রাজবংশকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। রিভেঞ্জ অনেক সময় আমাদের মনে শক্তিশালী মনে হয়, কিন্তু সাইকোলজি বলছে যে রিভেঞ্জ রিয়ারলি ব্রিংস পিস। বরং ফরগিভনেস এবং ইমোশনাল হিলিং মানুষকে বেশি মুক্তি দেয়। যদি এই গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সঙ্গে যিনি অ্যাঙ্গার এবং রিসেন্টমেন্ট নিয়ে স্ট্রাগল করছেন। প্রতিশোধের আগুন প্রথমে অন্যকে পোড়াতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সেই আগুন নিজের মনকেও পুড়িয়ে দেয়। অ্যান্ড Shokuni's story reminds us that a mind driven by revenge can destroy an entire world.